সর্বাঙ্গীন সাফল্যমণ্ডিত করে তুলুন। আপনাদের উপস্থিত ষোলোতম বছরের পুজো, 15 বছর পার করে আমরা রক্ষাকালী মায়ের 16তম বর্ষের আরাধনায় রত হয়েছি। আমাদের এলাকায় যারা দেখছেন এখানে কোয়ার্টারে থাকেন, তারা শিবপুরের ব্রিজ করার সময় উচ্ছেদ হয়ে এখানে এসেছিল। মাতৃ আরাধনায় আমরা রত হয়েছি যাতে সমস্ত দুর্যোগ কালী মা থেকে মা আমাদেরকে রক্ষা করেন, আমাদেরকে ভালো রাখতে পারেন, একটু আমরা ভালো থাকতে পারি। বিগত কিছুদিন আগে আমাদের এখানে একটা পরিবর্তন এসছে সরকারে। সেই সরকারের হাত ধরে আমরা যত প্রদূষতা ছিল, যত মলিনতা ছিল, সেগুলোকে মুছিয়ে দিয়ে একটা সুন্দর পরিবেশ, মানুষের বাঁচার জন্য উপযুক্ত পরিবেশ, সকলের কাছে সম একটা বন্টন ব্যবস্থা যাতে থাকে, সেটা আমরা প্রার্থনা করছি। মায়ের কাছেও সেই আবেদন করছি, মা সকলকে সুস্থ রাখুন। ক্লাবের সকল ভাইদের যারা সদস্য আছে তাদের অক্লান্ত পরিশ্রমে আমরা এইরকম 16তম বর্ষের আজকে পুজোর আয়োজন করতে পেরেছি। এটাই আমাদের গরিমা। কি আয়োজন রেখেছেন আজকে? এখানে আমাদের একটা গত রবিবার আমাদের একটা অঙ্কন প্রতিযোগিতা হয়েছে। 18 তারিখ আমরা একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রোগ্রাম রেখেছি। আজকে মাতৃ আরাধনা আছে এবং সেই সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে যারা অঙ্কন প্রতিযোগিতায় স্থান পেয়েছে, জিতেছে, তাদেরকে আমরা শিক্ষা সামগ্রী বিতরণ এবং তাদেরকে সংবর্ধনা দেব, উৎসাহিত। আজকে আমাদের মাতৃ আরাধনা চলছে, তার সাথে আপনি দেখতে পাবেন আমাদের এখানে নরনারায়ণ সেবা চলছে। আমাদের এই এলাকার অগণিত মানুষ, ভাই বোনেরা, দাদারা, দিদিরা, কাকুরা, জেঠুরা সবাই নরনারায়ণ সেবায় পাচ্ছেন। সকলের উপস্থিতিতে এবং সকলের সহযোগিতায় এই পুজো আরও সাফল্যমণ্ডিত হয়ে উঠুক, এটাই আমাদের কামনা। সকলের সহযোগিতায় সকলে ভালো থাকুক, মা সকলের মঙ্গল করুন, সকলকে রক্ষা করুন, এইটুকুই প্রার্থনা। শুভ নরনারায়ণ সেবা অনুষ্ঠানে অংশগ্রহণ করে অনুষ্ঠানটিকে সর্বাঙ্গীন সাফল্যমণ্ডিত করে তুলুন। আপনার